আমার খবর। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ও প্রসার ঘটাতে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে পুস্তক ও গানের মাধ্যমে প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে এই কর্মসূচিতে। এদিন বোলপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 21 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী তৃণমূল সরকারের 15 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা উপস্থিত ছিলেন চোখে পড়ার মতো। তাঁদের হাতে উন্নয়নের পাঁচালী বই তুলে দেওয়া হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বিবরণ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, বোলপুর পৌরসভার উপপৌরপতি ওমর শেখ, কাউন্সিলর সুকান্ত হাজরা, চন্দন মণ্ডল, গৌরী টুডু, রবিদাস রায়, চিরজীবী সাহা, গণেশ বাহাদুর, ইলামবাজার ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল রায়, মহিলা সভানেত্রী ত্রাণদার চট্টোপাধ্যায়, বোলপুরের আইএনটিটিউসি সভাপতি ইন্দ্রজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান মঞ্চ থেকে বোলপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের একনিষ্ঠ কর্মীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, পাশাপাশি মানুষকে সচেতন হয়ে গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচন করার আহ্বান জানান তিনি। আমি বিপদে আপদে, দরকারে অদরকারে যাদের পায় তাদের সঙ্গে থাকবো, না যাদের সারা বছর চোখে দেখা যায় না, ভোটের সময় ডুমুরের ফুল হয়ে বাড়ি বাড়ি যায়, তাদের সঙ্গে থাকবো? কারণ আমি জানি যে এই ওয়ার্ডের কোনো মানুষই দুই একজন ছাড়া বিজেপি করে না, কিন্তু ভোট পাই কেন? হয়তো আমাদের প্রতি অভিমান, আমাদের কোনো ছেলের প্রতি অভিমান, কেউ হয়তো অপমানজনক কথা বলেছে, একটু শোধ নিতে হবে, তাহলে কাকে ভোট দিই? বিজেপিকে ভোটটা দিয়ে দিই। কেন অন্য দলকে ভোট দিয়ে লাভ নেই, সিপিএমকে, এই আরএসপিকে বা অন্য দলকে ভোট দিয়ে লাভ নেই, তারা জিতবে না। লড়াই যদি করতে হয় বিজেপি, তাই এই আমাদের নেগেটিভ ভোটটা বিজেপি পায়। তাই আপনাদের বলি, নেগেটিভ ভোটে একটা দলকে জেতাবার আগে চিন্তা করবেন যে সে দলটা 14 সালে সরকারে এসেছে, তার আগে নরেন্দ্র ভাই মোদী 15 বছর গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গুজরাটে কি কি কুকীর্তি করে এসছেন সেগুলো আগে জানতে হয় লোকটা কে। সে চেয়ারে বসে ব্যাংক তুলে দিচ্ছে, বলছে প্রাইভেট ব্যাংক আনুন। হ্যাঁ, আমাদের প্রাইভেট ব্যাংক ছিল, স্বাধীনতা পরে অনেক প্রাইভেট ব্যাংক ছিল। জওয়াহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী শেষ দিকে কি লাল বাহাদুর শাস্ত্রীর সময় রাতারাতি প্রাইভেট ব্যাংকগুলো লালবাতি জ্বেলে দিল, প্রায় লাখ 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 লোক সুইসাইড করতে বাধ্য হলো সব টাকা খুইয়ে। তাই সেই জায়গায় ইন্দিরা গান্ধী এসে বললেন, না এইভাবে চলতে পারে না, মানুষের নিরাপত্তা দরকার। তাই প্রথমে ব্যাংকগুলো সরকারি করলো, যেখানে মানুষ টাকা রেখে নিশ্চিন্তে থাকবে যে না ভয় নেই, আমি মরে গেলেও আমার ছেলে মেয়েরা টাকাটা পাবে। এই সরকারের প্রধানমন্ত্রী আমাদের আবার সেই জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা রামায়ণ মহাভারত পড়ি, আজকের যুগে আমাদের ছেলে মেয়েরা পাল্লা দিতে গেলে রামায়ণ মহাভারত পড়ে অন্য দেশের সঙ্গে পাল্লা দিতে পারবে না। আধুনিক পড়াশোনা করতে হবে। তা আধুনিক পড়াশোনা ছেড়ে দিয়ে নরেন্দ্র ভাই মোদী বাংলার যে ক্ষমতা ছিল শিক্ষা, সেটাকেও কুক্ষিগত করে বলছে না, শিক্ষা ছিল কেন্দ্র রাজ্য উভয় মিলে, কেন্দ্র সরকার একা সিদ্ধান্ত নিতে পারবে না। সেইটাকেও তুলে দিয়ে বললো না, রাজ্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, আমি পড়াবো। কি না, গরুর দুধে সোনা পাওয়া যায়, এটা ছেলে মেয়েদের পড়তে হয়। দেখুন কাগজে দেখে, আমি বলছি না, টিভিতেও হয়তো অনেকে দেখতে পারেন। তো এই যে প্রচার, অপপ্রচার, মানুষকে পুরনো যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে ধ্যান ধারণা, সেটা এই বিজেপি সরকার 11 বছরে 50% করে ফেলেছে। তাই এই সরকার কেন বাংলাতে এখন কিসের তাগিদা? তারা বাংলাতে আসতে চাইছে কেন? কেন বাঙালিকে তারা ভয় পায় যে কোনো বাঙালি যদি দিল্লি চলে যায় তাহলে তাদের করে খাওয়া চলবে না। তাই তারা মমতা ব্যানার্জিকে ভয় পায়, তাই তারা উঠে পড়া লেগেছে, মমতা ব্যানার্জিকে এবার হারাতেই হবে।
বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।